শীতের রাতে গরম গরম কড়াইশুঁটির কচুরি, আর সঙ্গে যদি হয় ছোলার ডাল, আর ডেজার্ট হিসেবে থাকে যদি গাজরের হালুয়া, তাহলে মন্দ হয় না, না? কারণ কড়াইশুঁটি এখন বাজারে বেশ সস্তায় পাওয়া যাচ্ছে, 30 টাকা কিলো। তো 1 কিলো কড়াইশুঁটি নিয়ে এসে ছাড়িয়ে নিয়ে আজকে রাত্রের খাবারে তৈরি করেছিলাম কড়াইশুঁটির কচুরি, নিরামিষ ছোলার ডাল, আর কালকে তৈরি ছিল গাজরের হালুয়া। দারুণ ডিনার। আর কড়াইশুঁটির কচুরিটা হয়েছিল একদম নরম তুলতুলে, ভীষণ টেস্টি। আর যেহেতু নিরামিষ, যে কোনো নিরামিষ দিনেও এটা তৈরি করে খাওয়া যেতেই পারে। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কি করে আমি তৈরি করলাম এই কড়াইশুঁটির নরম নরম তুলতুলে কচুরি। আমার বাড়িতে আজকে আটা ছিল না, আমি সাধারণত আটা আর ময়দা মিশ করেই করি। তো আজকে আমি ময়দার সঙ্গে আরও অন্য কিছু দিয়েছিলাম। ময়দার সঙ্গে নিয়েছিলাম 1 মুঠো গোবিন্দভোগ চালের গুঁড়ো, আর তার সঙ্গে দিয়েছিলাম 1 মুঠো সুজি, ঘরে যে সুজি পাওয়া যায় রেগুলার, সেই সুজি। সঙ্গে দিয়েছি 1 চামচ লবণ, আর অল্প 1 চামচ মতন চিনি, এটা হাতের আন্দাজেই দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে আমরা দিই সাদা তেল, কিন্তু আজকে আমি দিয়েছি একটা ইউটিউবেই দেখে নিয়েছিলাম এর সঙ্গে ঘি দিলে নাকি খুব ভালো লাগে। তো আমি ঘিটা একটু গরম করে নিয়ে 2 চামচ মতন ঘি গরম করে নিয়ে সেটা দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছিলাম। ময়ানটা কিন্তু ভাইটাল। ময়ান যত ভালো হবে কচুরি কিংবা লুচি তত বেশি ফুলবে, তত বেশি নরম হবে। আর কি করে বুঝবেন ময়ান ঠিক করে হলো কি না? খুব ভালোভাবে মিশিয়ে যদি মুঠ করে দেখবেন, মুঠটা এরকম হয়, মানে মুঠোটা ঝুরঝুরে হচ্ছে না, এরকম মুঠোর মতন হচ্ছে, তখন ভাববেন ময়ান ঠিক মতন হয়েছে। তো ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে তারপরে আমরা একদম উষ্ণ জল আস্তে আস্তে অল্প অল্প দিয়ে এটা একটা সফট একটা ডো তৈরি করে নেব। তো আমার ডো তৈরি হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমি পুরোপুরি মাখবো না, জাস্ট এই সমস্ত জিনিস দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দেবো, কারণ এবার আমি তৈরি করব অন্যান্য জিনিসগুলো। একটু আগের থেকে মাখা থাকলে আমাদের লুচি কিংবা এই ধরনের কচুরি খুব সফট হয়। আর উপরটা যাতে শক্ত হয়ে না যায়, যেহেতু এটা ময়দার, তাই আমি একটু ঘি হাতে নিয়ে চারিপাশে মাখিয়ে ঢেকে রেখে দেব। এবার আমি অন্য কাজগুলো শুরু করি। কড়াইশুঁটির পুরটা তো তৈরি করতে হবে, তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি কড়াইশুঁটি ছাড়িয়ে, যতটা হয় আর কি সেই কড়াইশুঁটি নিয়েছি। আর যেহেতু ছোলার ডাল করব, তার জন্য আমার আদা আর কাঁচা লঙ্কা লাগবে। তো নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, আর এই কড়াইশুঁটির কচুরিতেও লাগবে আদা আর কাঁচা লঙ্কা। আমি একবারে আলাদা করে পেস্ট করে নেব, মানে কড়াইশুঁটিটা আলাদা পেস্ট করব আর আদা কাঁচা লঙ্কা আলাদা পেস্ট করব। তার থেকে হাফ নিয়ে আমি করব কড়াইশুঁটির কচুরির পুর, আর হাফ নিয়ে করব ছোলার ডাল। তো এখানে দিয়ে দিয়েছি মানে আদাটা কুচি করে কেটে, আর সঙ্গে কাঁচা লঙ্কা কুচি। আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। এবার এগুলোকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে প্রথমে করব আমি কড়াইশুঁটির পুর। তার জন্য দিয়েছি সাদা জিরে আর দিয়েছি হিং। হিং আর সাদা জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়েছে, এর সঙ্গে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটাও যখন ভাজা ভাজা হয়ে এসছে, তখন দিয়ে দিয়েছি আমি কড়াইশুঁটির পুরটা। কড়াইশুঁটির পুর দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতন লবণ আর চিনি। চিনিটা এমন দেব, এমন পরিমাণে যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। আর ঝালের জন্য এখানে তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর সঙ্গে দেব একটু ভাজা মশলা। ভাজা মশলাটা আমার তৈরি করাই থাকে। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি একসঙ্গে ভেজে আমি রেখে দিই। এবার নাড়তে থাকবো যতক্ষণ না এই কড়াইশুঁটির জলাভাবটা চলে যায়। আর জলাভাবটা যাওয়ার জন্য একটা সহজ পথ হচ্ছে এর সঙ্গে কিছু মেশানো। 1 চামচ ছাতু শুকনো খোলায় ভেজে এর সঙ্গে মিশিয়ে আর একটুখানি নাড়িয়ে হয়ে গেছে আমার কড়াইশুঁটির পুর। এটা আমি কড়াইতেই রেখে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি আমি ছোলা। এই ছোলার ডালটা আমি 3-4 বার জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রেসার কুকারে
লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে এই ডালগুলো দিয়ে 3টে সিটি মেরে নিয়েছি। আর দেখুন ডালটা কেমন গোটা রয়েছে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু এটাই কাটা দেব না, শুধু এই হাতাটা দিয়ে একটু ঘেটে দেব। আমি যেহেতু এটা লুচি কিংবা পরোটা ওই জাতীয় যখন মানে ভাতের সঙ্গে তো খাচ্ছি না, তার জন্য একটু গোটা গোটা এটাই ভালো লাগবে মুখে। এই ছোলার ডালে আমি একটা আলু কুচি করে নিয়েছি, একদম ছোট ছোট ডুমু ডুমু করে লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নেব, ভেজে নিয়ে পাশে রেখে দেব। এবার 1/4 নারকেল নিয়ে ডুমু ডুমু করে কেটে ভেজে নিয়েছি কাজুটাও ভেজে। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দিয়েছি সাদা জিরে, গোটা গরম মশলা আর হিং। এগুলো যখন একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটাটা। এটা দিয়ে বেশ আরেকটু আদার কাঁচা গন্ধটা চলে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা, খুব সুন্দর হিঙের একটা গন্ধ বেরিয়েছে। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর এটা দিয়েও যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব যে নারকেল আর কাজুটা ভেজে রেখেছিলাম সেই ভাজাটা। এবার দিয়ে দেব কিশমিশ, আর যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটাও দিয়ে দেব। দিয়ে আর একটু মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেব, এখানে কিন্তু আমি জল দেব না একটু, আর এখানে দিয়ে দিয়েছি চিনি। একটু মিষ্টি মিষ্টি হবে ছোলার ডালটা, যেহেতু আমরা কড়াইশুঁটির কচুরির সঙ্গে খাচ্ছি। এবার সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। খুব বেশি জাল দেওয়ার দরকার নেই, মশলাটাও আমাদের ভাজা আছে, ডালও আমাদের সেদ্ধ, আর কাঁচা জলও নেই, তাই জন্য বেশি ঘন করার দরকার নেই, কারণ ছোলার ডালটা নামানোর পরে আর একটু ঘন হয়েই যায়। এইবার উপরে ছড়িয়ে দেব আমি আমার যে ভাজা মশলাটা আছে সেই ভাজা মশলাটা, আর দিয়ে দেব ঘি, 1 চামচ ঘি দিয়ে আমার ছোলার ডালটা কিন্তু একদম রেডি। একদম ঝামেলা ছাড়াই ছোলার ডাল একদম রেডি, খুব সহজেই হয়ে গেছে, আর খেতে কিন্তু টেস্টি হয়েছে খুব। নিরামিষ হলে কি হবে, এরকম একবার বানিয়ে খেয়ে দেখবেন, নিরামিষ দিনেও খুব টেস্টি লাগে। তো যাই হোক, ছোলার ডাল তো আমাদের রেডি হয়ে গেছে। এবার যাওয়া যাক কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য। তো কড়াইশুঁটির পুরটা আমি কিন্তু কড়াইতেই রেখে দিয়েছিলাম, আর যেটুকুনি জলাভাব ছিল সেটাও টেনে গেছে, একদম মানে শুকনো হয়ে গেছে দেখুন। আর এদিকে এই যে ডোটা, এটাতে যেহেতু আমি উপরে ঘি মাখিয়ে রেখেছিলাম, এটাও কিন্তু সফট আছে। তো এটাকে এবার ভালো করে একটু মেখে নেব। একটু মেখে নিয়ে এখান থেকে লেচি কেটে নেব। লেচি কেটে এমনভাবে লেচি কাটবো যে এর ভিতরে যাতে পুর ভরলে ছিঁড়ে না যায়। তো সেরকমভাবে আমার লেচি কাটা হয়ে গেছে। এইবার এই লেচিগুলোর মধ্যে আমি এই পুরটা ভরে নিয়ে বেলে নেব। এটা তো আর নতুন কিছু নেই, এটা আমরা সবাই জানি কেমন করে করতে হবে। খালি এটাই বলছি যে নিচের দিকটা, বাটির নিচের দিকটা কিন্তু খুব পুরু রাখবেন না। এটা নিয়ে যখন আমি উপর দিকটা বেশ অনেকটা পরিমাণে দিয়েই আমি কিন্তু দিচ্ছি। এবার যখন আমি এটা বন্ধ করব, এই যে উপরের এক্সট্রা যে ময়দাটা সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, তাতে এখানটায় ময়দাটাও বেশি হবে না আর একদম গোল গোল হবে। তো এরকমভাবে সবগুলো আমি তৈরি করে নিয়ে এবার আমি বেলে নিচ্ছি। চারিপাশ দিয়ে কোথার থেকেও কিন্তু বেরিয়ে যায়নি, একদম সমান মাপের হয়েছে। এইবার এই তেলে একটা একটা করে ভেজে তুলে নেব আমাদের কড়াইশুঁটির কচুরি। বেশ ফুলকো ফুলকো হচ্ছে কিন্তু কচুরিগুলো, এই যে ভাজা হয়ে গেছে অনেকগুলো। তো সবগুলো এরকম করে ভেজে নেব। এরকম বেলে নিয়েছি, বেলে একসঙ্গে রেখে 4-5টা, তারপরে একটা একটা করে এরকম করে ভেজে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে কড়াইশুঁটির কচুরিগুলো। এবার হচ্ছে খাওয়ার পালা। তো সাজিয়ে নিচ্ছি আমি এই পাত্রতে 4টে করে এক একজনের কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটির কচুরি সঙ্গে নিয়েছি ছোলার ডাল, আর ডেজার্ট হিসাবে থাকছে গাজরের হালুয়া। রাত্রের খাবারটা কিন্তু হাইফাই, শীতের দারুণ খাবার। আপনাদের কার কার জিভে জল আসছে, কিংবা কে কে
এখনও পর্যন্ত কড়াইশুঁটির কচুরি খাননি বলুন তো? আর দেরি করবেন না, কড়াইশুঁটি সস্তা থাকতে থাকতে এখনই তৈরি করে ফেলুন কড়াইশুঁটির কচুরি। আর আমার সঙ্গেও কমেন্টে শেয়ার করুন আপনার কচুরিটা কেমন হয়েছে। আজকের জন্য টাটা।